আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি বন্ধুরা, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দুপুরে আজকে বেশি কিছু রান্না করব না, যাই রান্না করব তাই একটু শেয়ার করছি তোমার সঙ্গে। এই যে মাছ ভাজা হচ্ছে বন্ধুরা এদিকে, আর ওইদিকে হচ্ছে আলু ভাজা। কারণ সিম্পল, আজকে পুরো সিম্পল তরকারি, একদম মানে কোনো উল্টোপাল্টা তরকারি হবে না। মাছ রান্না করেছিলাম আগের দিন, তোমার দাদাভাই বলছে একদম মাছ রান্না ভালো লাগছে না, একটু ভাজা করবে। তাই ভাবলাম তাহলে একটু আলু ভাজি, একটু মাছ ভাজবো আর একটু ডাল। তাহলে বেশি তরকারি করবো না, অল্প তরকারির মধ্যেই হয়ে যাবে, রাতে আবার আলাদা হবে। এই যে মাছটা আমার এই পিঠটা হয়ে গেছে, উল্টে দিই। সব রকম মশলা মাখিয়ে ভাজছি বন্ধুরা, আগে করে মশলাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। সাধারণত তোমরা জানো যে মশলা মাখানো হয় ওইটাই, আর ওই মশলার সাথে একটু যদি তেল দাও তাহলে আরও বেশি সুন্দর হবে, ক্রিস্পি একদম মুচমুচে হয় একটু তেল দিয়ে ভাজলে। যাই হোক, আর আমি রান্না করছিলাম আর দেখছি মুরগিগুলো এখানে জড়ো হয়ে কক কক করে আওয়াজ দিচ্ছিল। এই জন্য আমি চলে আসলাম যে ওরা কী করছে বা কিছু দেখলো। এই জন্য আমি এসে দেখছি যে সব কটা দেখছি এক কাছে জড়ো হয়ে আছে, সব মুরগিগুলো এক কাছে। কি জানি কিছু হয়তো দেখেছে হয়তো, যাই হোক আমি তো বুঝতে পারছি না। আর ওই দেখো মরগটা দরমার কাছে চুপচাপ আছে, কী যে করছে কিছুই বুঝতে পারছি না, এরা নিজের মতো খেলছে। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম গ্রোসারি মাল অর্ডার দিয়েছিলাম আইটেমগুলো, তার মধ্যে এই যে হারপিকটা দেখানো হয়নি, বাইরে ছিল বলে উঠোনে ছিল, বাইরে বলতে উঠোনে রেখে দিয়েছিলাম, একে ঘরে তুলিনি। এই যে এটা 1 লিটার, 1 লিটার দাম 170 টাকা, আর এখানে নিয়েছে 52 টাকা, খুবই অল্প। যাই হোক, আমরা দুপুরবেলা এবার খেতে বসে গেছি, স্নান করে নামাজ টামাজ পড়ে এই যে ভাত খেতে বসে গেছি। এই ডাল করেছি, ফোড়নের ডাল, আর আলু ভাজা আর মাছ ভাজা তোমাদেরকে তো দেখিয়েছিলাম। আজকে আর একটু গরম আছে বন্ধুরা, আজকে সত্যি একটু গরম পাড়া, এই জন্য আজকে হালকা তরকারি, একটু গরম হলে হালকা তরকারি ঠিক আছে। একটু আলু সেদ্ধ হলে, আলু ভাজার বদলে একটু আলু সেদ্ধ হলে আরও ভালো লাগতো, কারণ আলু সেদ্ধ করিনি, কারণ আমি আলু সেদ্ধ রাতে করবো এই জন্য। আর আসিফ ওইদিকে ভাত খাচ্ছে বন্ধুরা, হি হি করে হাসছে ফোন দেখে, ও ফোন দেখছে আর হাসছে, ও ফোন দেখার নিজের মনেই হাসে বন্ধুরা। ও যে কী খেলে আল্লাহ জানে। ও যাই হোক, আমরা ভাত করা খেয়ে নিই, চলো একবারে সন্ধেবেলায় মুরগি তোলানোর সময় আসছি। এই যে বন্ধুরা, এই সন্ধে হয়ে গেছে, এখনও আজান দেয়নি, মুরগিগুলো উঠবো উঠবো করছে। আর আমি ভাবলাম যে একটুখানি মুরগিগুলোকেই দেখায়, আর কি আছে, মুরগিগুলোই তো আমার আছে। আর আসিফ ওদিকেই খেলছে। এবার আমি নামাজ পড়তে যাবো, এখনও আজান দেয়নি, আজানটা এবার দেবে। আর মুরগিগুলো এবার পজিশন নিচ্ছে কেমন করে উঠবো না উঠবো এই জন্য। আর এই দেখো বন্ধুরা, আসিফ বসে আছে। কারেন্ট চলে গিয়েছিলো তাই ইমার্জেন্সিটা জ্বালিয়ে দিয়েছিলাম, তাই ইমার্জেন্সিটা বন্ধ করে দিলাম, কারণ কারেন্ট চলে এসছে। আর এত গরম করছে, আর সন্ধ্যাবেলাতেই কারেন্ট চলে গিয়েছিলো বন্ধুরা। আর গরমের মধ্যে কারেন্ট চলে গেলে কী অবস্থা হয় তোমরা একটু বলো, তোমরা তো সবাই জানো। আর এই দেখো খেলা কিচ্ছু পায় না, এত খেলনাপাতি আছে, ব্যাট বল সব কিছু আছে, বন্দুক গাড়ি, ও কিছুতেই নিয়ে খেলবে না। আমার ছুরিটা ফল কাটার জন্য শখ করে কিনলাম বন্ধুরা, ও আমাকে ফল কাটতে দেয় না, সবসময় ওই নিয়ে খেলা করে, সবসময় ফল কেটে নিয়ে খেলা করবে, ফল কাটা নিয়ে। আর ওই যে তোমার দাদাভাই কাজে গিয়েছিলো, এই ঘর আসছে, এসে স্নান টান করে নামাজ পড়বে। যাই সকাল সকাল চলে আসলো। আর এইদিকে আসবে দেখো বন্ধুরা, ওর কুটকাম কাজ হচ্ছে ছুরি নিয়ে খেলা করা, ফল কাটতে আমাকে একবারও দেয় না, একটু ফল কাটা, একটু আলু কাটা, পেঁয়াজ কাটা, ও ছুরিটা আমাকে দেয়ই না। আমি কিনলাম শখ করে ওই ছুরিটা, ওই নিয়ে খেলা করে, খেলনাপাতি নিয়ে। আর আমাকে ও হাসছে, তোমরা বুঝতে পারছো, ও আমাকে বলছে একটু আমাকে ক্যাডবেরি কিনতে বাজার নিয়ে যেতে, বলছে আম্মু আমাকে ক্যাডবেরি কিনতে বাজারে। আমি যে ক্যাডবেরি কিনতে এখন বাজার যেতে পারবো না, ও ক্যাডবেরি ছাড়া কোনো কিছু বোঝে না। আমি যে পড়া করো তাহলে নিয়ে যাব। যাই হোক, আমাদের তো এরকম খুনসুটি হতেই থাকবে বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। তোমরা যদি এই পর্যন্ত দেখে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।